আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা যারা ফেসবুক চালাই তাদের অনেক সময় পোস্ট করা অনেক ছবি বা ভিডিও ডিলিট করতে হয়। অনেক পুরনো যদি ভিডিও বা পোস্ট ডিলিট করতে হয় সেটা আমরা অনেক সমস্যায় পড়ে যাই, কারণ আমাদের অনেকগুলো পোস্ট হয়ে যায়, যার কারণে এক এক করে নিচের দিকে যেতে 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 অনেক সময় ব্যয় হয়ে যায়। তো অনেক সময় এরকমও হয় যে ওই আমার পুরনো পোস্টের মধ্যে কপিরাইট চলে আসে, যার কারণে ওই ভিডিওগুলো ডিলিট করতে হয়। তো এগুলো খুব সহজে কীভাবে করবেন এই নিয়ে থাকছে আজকের ভিডিওতে। এক ক্লিকে আপনি খুবই সহজে ভিডিওগুলো ডিলিট করতে পারবেন। এই ভিডিওটি আশা করি কেউ দেখাবে না, কেউ সেরকম আলোচনাও করে না কীভাবে এত সহজে ডিলিট করা যায়। আপনি এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে খুবই সহজে আপনার মোবাইল থেকে আপনিও নিজেও ডিলিট করে নিতে পারবেন। চলুন তাহলে স্ক্রিনে আমরা চলে আসলাম, মোবাইল স্ক্রিনে আমরা এখন চলে যাব ফেসবুকে। এখানে ফেসবুক দিয়ে আপনি এই কাজটা করতে হবে, ফেসবুক লাইট দিয়ে এই কাজটা করতে পারবেন না। তো আমি চলে গেলাম আমার ফেসবুকে যাওয়ার পর আমার উপরে ডান পাশে এই যে এটাতে ক্লিক করতে হবে। এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আবার আমাকে চলে যেতে হবে আমার প্রোফাইলের পিকচারের মধ্যে। এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ডান পাশে 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখন এখান থেকে আমাকে চলে যেতে হবে অ্যাক্টিভ লোগো এটাতে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে এই অপশনগুলো থেকে আপনি ফেসবুক অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস অ্যান্ড রিয়াকশন, পোস্ট, অ্যাক্টিভিটি, ইউর ট্যাগ, আপনি যতগুলো করেছেন সবগুলো এখানে আছে। মেসেজ, গ্রুপ, রিলস, স্টোরিজ, ইভেন্টস, পেজ, সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি সবগুলো সেটিংস করে নিতে পারবেন। এখন যেহেতু আমার এখানে পোস্ট এই ব্যাপারে আমি কথা বলতেছি, পোস্ট আমার ডিলিট করতে হবে, সেখানে আমি এখানে ম্যানেজ পোস্ট যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। এই যে ম্যানেজ পোস্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার নতুন একটি পেজে নিয়ে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যতগুলো পোস্ট করেছি সবগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যাদের নেট স্পিড তারা খুব দ্রুত কাজটা করতে পারবেন। এই যে এভাবে ধীরে ধীরে উপর নিচে করে আপনি সবগুলো দেখতে পারবেন। এখন এখান থেকে যদি আপনার যে ভিডিওটা ডিলিট করতে হয় ওই ভিডিওটা আপনি আমি আপনাদেরকে একটু ভিডিও ডিলিট করে দেখাই। মনে করেন আমি এই ভিডিওটা ডিলিট করব। এই ভিডিওটা ডিলিট করতে গেলে আমাকে এই 3 ডট এটাতে ক্লিক করতে হবে। এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমার এখানে নিচে দেখতে পাচ্ছেন মুভ টু ট্রাস্ট, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমার মুভ টু ট্রাস্ট এটাতে ক্লিক করব। এই যে দেখেন এখন ডিলিট হয়ে যাবে খুবই সহজে। এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি গো টু ট্রাস্টে চলে যাব, কারণ এখান থেকে ডিলিট করে ফেললেই আপনার ডিলিটটা কিন্তু হবে না। কিন্তু এটা আপনার ফেসবুক কমিউনিটি গাইডলাইন যদি থাকে তাহলে যদি এখানে আসেও তাহলে ওই কমিউনিটি গাইডলাইন কখনো যাবে না। তখন আমাকে এখানে কী করতে হবে, এটাতে সিলেক্ট করতে হবে। এটাতে সিলেক্ট করার পর আমার এখানে 3 ডট মেনু এটাতে ক্লিক করতে হবে নিচে ডান পাশে। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 3টে অপশন আছে। এখানে যদি আবার ফিরিয়ে নিতে চান রেস্টোরে দিলে চলে যাবে। আমি এখন ডিলিট করব, সেখানে আমি ডিলিটে ক্লিক করব। এই যে আবার ডিলিটে ক্লিক করলাম, এটা এখন ডিলিট হয়ে যাবে সম্পূর্ণ। এই দেখছেন আমার ট্রাস্ট থেকেও ডিলিট হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা খুবই সহজে
আপনাদের ফেসবুকের যত সমস্যা এখান থেকেই সমাধান করতে পারবেন। যদি কেউ কোনো কমেন্ট করে থাকে সবগুলো এখান থেকেই ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। এই দেখেন আমি যতগুলো কমেন্ট করেছি সবগুলো এখানে রয়েছে। এভাবে খুবই সহজে আপনারা আপনাদের পুরনো পোস্টগুলো ডিলিট করতে পারবেন। এখান থেকে ডিলিট করতে গেলে অনেক সময় লাগবে আপনাকে। তাহলে ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে টিকটক থেকে দেখলে ফলো করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।